মাধ্যমিক 2025 মাধ্যমিক 2025-এর পরীক্ষা আজকে শেষ হয়ে গেল। জীবনের প্রথম বড় পরীক্ষা আজকে তোমরা দিয়ে ফেললে। এবার এই যে মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ হলো, মাধ্যমিক পরীক্ষায় যে বিভিন্ন সাবজেক্টগুলো থাকে, হতে পারে তোমার সমস্ত সাবজেক্টের পরীক্ষা খুব ভালো হয়েছে বা কারোর হয়তো একটা দুটো সাবজেক্ট একটু মন্দ হয়েছে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা খুব একটা পড়াশোনার দিকে যাব না, কারণ তোমরা অলরেডি লাস্ট কিছুদিন ধরে সারাদিন প্রায় পড়াশোনাই করেছো। তাহলে আজকে একজন বড় দাদা হিসেবে আমি তোমাদেরকে গাইড করব যে আজকে যে এই যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেললে, তোমাদের পরীক্ষা হয়তো কারোর খুব ভালো হয়েছে, কারোর বা একটু মন্দ হয়েছে, কিন্তু এর পরে কি, এরপরে তোমরা কিভাবে এগোবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এই যে আজকে আমি তোমাদের বিভিন্ন জিনিসগুলো বলবো, আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করবো যে শুরু থেকে শেষ অবধি ভিডিওটাকে দেখতে। তাহলে এখানে যেই বিষয়গুলো আমি তোমাদেরকে বলবো সেটা তোমাদেরকে অবশ্যই কোনো না কোনোভাবে বেনিফিট করবে। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটি স্টার্ট করি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে একটু আমি আমার সম্পর্কে বলে দিই। আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গৌহাটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছি এবং এই চ্যানেলে আমি তোমাদেরকে ফিজিক্স পড়িয়ে থাকি এবং আরও বিভিন্ন বিষয় সম্পর্কে গাইডেন্স প্রোভাইড করে থাকি। আমাদের চ্যানেলে তোমরা আরও কী কী বিষয় পাবে সেগুলো নিয়ে আমরা ভিডিওর লাস্টের দিকে কথা বলবো। দেখো, এই মুহূর্তে আমাদের যে মাধ্যমিক 2025-এর পরীক্ষা সেটা শেষ হয়ে গেল, তাই তো? এবার এই মুহূর্তে যাদের ধরুন পরীক্ষা খুব ভালো হয়েছে তারা তো প্রচণ্ড আনন্দে রয়েছে, কিন্তু যাদের হয়তো একটা দুটো সাবজেক্ট খারাপ হয়েছে বা মোটামুটি হয়েছে তাদের একটু মনমরা অবস্থা, তাই না? যে এই সাবজেক্টটা সেটা আমি ভালো করতে পারতাম, আরেকটু হয়তো পড়লে আমি এই সাবজেক্টটাতে আরেকটু ভালো করতে পারতাম, কিন্তু সেটা কোনো কারণে মিস হয়ে গেছে। বা এই কোয়েশ্চেনটার উত্তর হয়তো আমি পারতাম, কিন্তু পরীক্ষার সময় আমি কোনো কারণে সেটা লিখে আসতে পারিনি, তো সেই জন্য হয়তো আমার এই সাবজেক্টটা একটু মন্দ হয়েছে। কিন্তু এখন একটা কথা বলবো, দেখো তোমাদের পরীক্ষা তো শেষ হয়ে গেছে, এখন তুমি যেটা শেষ হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর তো কোনো কিছু করতে পারবে না। ধরো নাও তুমি একটা কোয়েশ্চেন পারতে, কোনো কারণে পরীক্ষায় করে আসতে পারোনি, এখন সেটা নিয়ে তুমি যত আরও ভাববে তত তোমার আরও মন খারাপ হবে। সেই জন্য আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে কারোর যদি পরীক্ষায় একটু খারাপ হয়ে থাকে বা কোনো একটা সাবজেক্ট যদি একটু খারাপ গিয়ে থাকে, এই মুহূর্তে যে তুমি একদম মনমরা হয়ে বসে আছো, একদম সব ভুলে গেছো, তুমি সারা সময় সেটা নিয়েই ভাবছো, এই বিষয়টা করো না। তার কারণটা কি, যে পরীক্ষা তো শেষ হয়ে গেছে, এখন তুমি সেটা নিয়ে যতই ভাবো, যতই মাথায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করো, তুমি আর সেটা নিয়ে কোনো কিছু করতে পারবে না। বরঞ্চ এটা তোমার এখন মেন্টাল হেলথ, তোমার যে একটা থিঙ্কিং, সেটাকেই আরও হ্যাম্পার করবে। সেই জন্য আমি বলবো যে যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা তো খুশিই আছো, কিন্তু যাদের একটু মন্দও হয়েছে এই মুহূর্তে আর বেশি চিন্তা ভাবনা করো না সেটা নিয়ে, বরঞ্চ তোমরা একটু রিল্যাক্স হও। কারণ এতদিন অনেক ঝড়ঝাপটা গেছে। আমি জানি যে যার প্রিপারেশন ভালো হয়েছিল সেও যেরকম এই লাস্টের কিছুদিন প্রচণ্ডভাবে পরিশ্রম করেছে, যার একটু প্রিপারেশন মন্দও ছিল সেও কিন্তু লাস্টের এই কিছুদিন নিজের বেস্ট দিয়েছে, নিজের যতটা সম্ভব পরিশ্রম সে করেছে। তো সেই জন্য আমি তোমাদের সবার জন্য একবার হাততালি দিচ্ছি যে তোমরা সবাই কিন্তু নিজের বেস্ট দিয়ে লাস্টের এই কিছুদিন চেষ্টা করেছো। তাহলে কারোর যদি এই মুহূর্তে পরীক্ষা একটু খারাপও হয়ে থাকে, এখন আর মনমরা হয়ে বসে থাকার কোনো প্রয়োজন নেই। তোমরা এই ক্ষেত্রে রিল্যাক্স করতে পারো যে তোমরা নিজের বেস্ট দিয়েছো। এরপর রেজাল্ট কি আসবে সেটা রেজাল্টের সময় আমরা দেখব, কিন্তু তুমি তোমার বেস্ট দিয়ে লড়াই করেছো, সেই জন্য হ্যাটস অফ টু ইউ। এবার আসল কথা শোনো, যে এই যে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল, এখন আমরা কি করব? দেখো, এখন তো আমি সবার প্রথমে তোমাদেরকে বলবো যে হ্যাঁ জানি স্যার আমাদের 10 শেষ হয়ে গেল, এরপর আমাদের উচ্চ মাধ্যমিক আসবে, তারপর কলেজ আসবে, তারপর আমরা মাস্টার্স করব, পিএইচডি করব, অনেক কিছু বড় চিন্তাভাবনা, অনেক বড় প্ল্যান রয়েছে। কিন্তু এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, মাধ্যমিক পরীক্ষা শেষ, নেক্সট 1 সপ্তাহ 10 দিন তো পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করারই প্রয়োজন নেই। নেক্সট 1 সপ্তাহ 10 দিন রিল্যাক্স করো, ঠিক আছে? চিল করো, বন্ধুদের সঙ্গে ঘোরো ফেরো, বন্ধুদের সঙ্গে খেলতে যাও, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, ব্যাডমিন্টন খেলো, ঠিক আছে? কিন্তু নেক্সট কিছুদিন একটু রিল্যাক্স করে নাও, হয়েছে? এই যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা এতদিন ধরে পড়ে আসছো, আমি জানি যে তোমরা সবাই নিজের বেস্ট দিয়েছো, তো নেক্সট 1 সপ্তাহ 10 দিন 15 দিন একটু রিল্যাক্স করো। আর এই মুহূর্তে খুব একটা বেশি পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। নেক্সট 7 দিন 10 দিন তোমরা একটু রিল্যাক্সে কাটাও। আমি জানি এখানে এই যে এই কথাটা আমি বলছি সেটাতে হয়তো কয়েকজন কমেন্ট করতে পারে, না মাধ্যমিক হয়ে গেল তাহলে কি পড়াশোনা ছেড়ে দিলে হবে, এই সেই, ঠিক আছে, যে যেটা বলছে সেটা বলুক, কিন্তু আমার সাজেশন এটাই থাকবে যে নেক্সট 1 সপ্তাহ 10 দিন 15 দিন তোমরা একটু চিল করো, ঠিক আছে?
তারপর আমরা কিন্তু আবার আস্তে আস্তে পড়াশোনায় ফিরে আসবো। কারণ দেখো, আমরা যেমনটা চিল করছি, আমাদের এবার একটু ফিউচার সম্পর্কেও ভাবতে হবে। এবার দেখো, এই যে মাধ্যমিকের দিন অবধি তোমাদের কিন্তু কি ছিল, সবার সেম সাবজেক্ট ছিল। কিন্তু এখন তোমরা অনেকে সায়েন্স নেবে, অনেকে আর্টস নেবে, অনেকে কমার্স নেবে। এবার এখন স্টুডেন্টদের মধ্যে এটা নিয়েও একটা চিন্তা ভাবনা আসবে যে স্যার আমি সায়েন্স নেব নাকি আর্টস নেব, স্যার আমার দ্বারা কি সায়েন্স হবে, স্যার আমি সায়েন্স পড়তে চাই, সায়েন্সের জন্য যেই নাম্বার লাগবে সেটাকে আমি মাধ্যমিকে পাবো, ইত্যাদি বিভিন্ন রকমের প্রশ্নচিহ্ন, তাই না? তো এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব যে আমি সায়েন্স নেওয়া উচিত নাকি তোমার আর্টস নেওয়া উচিত নাকি কমার্স নেওয়া উচিত, তোমার জন্য কোনটা বেস্ট হবে, সায়েন্স পড়লে আমার কাছে কি কি অপশন ভবিষ্যতে খোলা আছে, আর্টস পড়লে কি কি অপশন খোলা আছে, এগুলো নিয়ে আমি আরও কিছু আলাদা আলাদা ভিডিও তৈরি করব। তো এই মুহূর্তে আমাদের সবার প্রথম ডিসিশন তো এটাই হবে যে আমরা সায়েন্স পড়বো না, আর্টস পড়বো না, কমার্স পড়বো। এবার এই যে এই ডিসিশনটা হবে সেটাও আমরা আস্তে আস্তে নেব, ঠিক আছে? এমন কোনো তাড়াহুড়ো নেই যে আমি 10 দিন 15 দিন পর থেকে একদম সায়েন্সের পড়াশুনো স্টার্ট করে দিলাম বা আর্টসের পড়াশুনো স্টার্ট করে দিলাম, যে আমার মাথায় টার্গেট আছে আমাকে আইআইটি যেতে হবে, আমাকে প্রথম দিন থেকে পড়তে হবে। দেখো, প্রথম দিন থেকে পড়তে হবে সেটা ইম্পর্টেন্ট, কিন্তু প্রথম দিন থেকে যে তোমাকে মাথায় প্রচণ্ডভাবে চাপ নিতে হবে সেটা কিন্তু নয়। তুমি যদি আস্তে আস্তে রেগুলারলি কনসিস্টেন্টলি পড়াশুনো করো, তুমি একটা ভালো জায়গায় অবশ্যই পৌঁছে যাবে। ধরো তোমাদের কারোর টার্গেট থাকবে যে আমি বড় ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে চাই, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে চাই, বা আমি কোনো একটা টপ আইআইটিতে পড়তে চাই, আমি হয়তো নিট পরীক্ষা ক্র্যাক করার মাধ্যমে কোনো একটা বড় মেডিকেল কলেজে পড়তে চাই, বা আমি জেনপাস ইউজি পরীক্ষা ক্র্যাক করার মাধ্যমে কোনো একটা বড় কলেজ থেকে বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের কোর্স করতে চাই, ইত্যাদি বিভিন্ন রকমের তোমাদের টার্গেট থাকতে পারে। বা ধরো কেউ হয়তো বিজনেসে আসতে চায়, কেউ হয়তো লয়ার হতে চায়, ইত্যাদি বিভিন্ন রকমের বিভিন্ন কি থাকবে, বিভিন্ন ইচ্ছা থাকবে, এবং এগুলো সমস্ত কিছু নিয়ে আমি তোমাদেরকে গাইড করব, ঠিক আছে? এই মুহূর্তে আমি নিজেও আইআইটিতে পড়ছি, তো কিভাবে তোমরা কি করতে পারো এই সমস্ত কিছু সম্পর্কে আস্তে আস্তে আমরা তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করব। কিন্তু যেটা বলছিলাম যে এখন কয়েকদিন তোমরা রিল্যাক্স করার পর তারপর আস্তে আস্তে আমরা আমাদের ডিসিশন মেকিংটা স্টার্ট করব, যে আমাদের একটু তো ভাবতে হবে যে আমরা কোনটা কি করব। একদম সমস্ত কিছু হেলায় করলে তো হবে না, যে আচ্ছা এটা করে দিলাম, ওটা করে দিলাম, সেটা করলেও তো হবে না। আমাদেরকে লজিক্যালি বুঝে শুনে আমাদের চিন্তা ভাবনা করে সমস্ত ডিসিশন নিতে হবে। কারণ ধরো না, তুমি সায়েন্স নিচ্ছ না আর্টস নিচ্ছ, সেটার ওপরে তুমি যদি সায়েন্স নিচ্ছ তাহলে তুমি একটা স্ট্রিমে পড়াশোনা করবে, তুমি আর্টস নিলে একটা স্ট্রিমে পড়াশোনা করবে, সেটার উপর বাকি জিনিসগুলো তো নির্ভর করবে। তাহলে এগুলো সমস্ত কিছু আমরা ভেবে চিনতে স্টার্ট করব। কিন্তু সেটা কখন, মোটামুটি ধরো নাও এখন তোমাদের পরীক্ষা শেষ 10-15 দিন পর, 20 দিন পর আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা স্টার্ট করব, ওকে? এবং আমরা কি করব, আমরা আস্তে আস্তে সেই বিষয়গুলো নিয়ে একটু পড়াশুনো করা, আমাদের কি পড়তে হবে, কি কি স্কোপ রয়েছে, এই জিনিসগুলো দেখে আমরা মোটামুটি আস্তে ধীরে স্টার্ট করব। এবং সেই বিষয়গুলো তো আমরাই তোমাদেরকে হেল্প করব, স্পেশালি এই চ্যানেলে আমি তোমাদেরকে হেল্প করব। তাহলে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এবং যারা কিনা ধরো নাও সায়েন্স নিচ্ছ, ঠিক আছে, যে যারা যারা 11-এ সায়েন্স নেবে তাদের জন্য তো আমাদের এই চ্যানেলটি বলতে পারো যে একদম তোমাদের জন্য কি বলবো, যে এটা একটা মিস্ট্রি বক্স টাইপের, ঠিক আছে, বা ধরো একটা খাজানা টাইপের, যে এখানে তোমরা ক্লাস 11-12-এর সায়েন্সের সমস্ত সাবজেক্টের একদম ফ্রিতে ইউটিউবের সমস্ত ক্লাস পাবে, ওকে? যে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথমেটিক্স হোক, বায়োলজি হোক, সমস্ত ক্লাসেস পাবে। এছাড়াও শুধুমাত্র যে আমাদের এই ক্লাস 11-12-এর জন্য সেটাই নয়, পরবর্তী সময়ে যে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, ধরো নাও কেউ WBJEE পরীক্ষা দিচ্ছ, বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, নিট পরীক্ষা দিচ্ছ, বা জেনপাস ইউজি দিচ্ছ, ইত্যাদি সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম গাইডেন্স এই চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তাহলে এই মুহূর্তে তোমরা কি করবে, একদম ক্লিয়ারলি বোঝো, এখন পরীক্ষা শেষ হয়েছে, এখন তোমরা কিছুদিন রিল্যাক্স করো, ঠিক আছে? তারপর আস্তে আস্তে আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কি করব, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা চিন্তাভাবনা স্টার্ট করব। আমরা বিভিন্ন পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, কোনটা করলে কি হবে, কোনটা কিভাবে করতে হবে সেটা আমরা দেখব, বা এই মুহূর্তে তোমার সিচুয়েশন কি রয়েছে সেটা আমরা দেখব। অ্যান্ড এখানে একটা কথা আমি বলে রাখি, যে অনেকে কি করে, অনেকে ভাবে যে আমার দ্বারা বোধহয় সায়েন্স হবে না, আমার দ্বারা বোধহয় এটা হবে না। তাহলে এই সমস্ত কিছু ভেবে কিন্তু আমরা ডিসিশন নেব না। একটা জিনিস মাথায় রাখো, যে তুমি যদি চেষ্টা করো তুমি সমস্ত কিছু করতে পারবে, কিন্তু তোমার কোনটা ইচ্ছা হচ্ছে বা তোমার কোনটা কমফোর্টেবল মনে হচ্ছে, কমফোর্টেবল ইন দ্য সেন্স কি, দেখো কমফোর্টেবল, আমরা যদি শুধুমাত্র কমফোর্টেবলের পিছনে দৌড়াই তাহলে কিন্তু আমরা জীবনে কিছু করতে পারবো না। কারণ আমাকে যদি বড় কিছু করতে হয়, আমাকে হার্ড চ্যালেঞ্জেস জীবনে নিতেই হবে। কিন্তু কমফোর্টেবল ইন দ্য সেন্স আমি কি বোঝাতে চাইছি, যে কোনটা করে তোমার ভালো লাগছে, যে হ্যাঁ আমি এটা নিয়ে এগোতে চাই,
এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এবং এইভাবে করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তাহলে এই মুহূর্তে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং আশা করব যে তোমাদের সবারই একটা ভালো রেজাল্ট হবে, সেটাই আমি আশা করব এবং এই শুভেচ্ছাই তোমাদের সবার জন্য থাকবে। আশা করব আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে গাইডেন্সগুলো প্রোভাইড করার চেষ্টা করলাম সেগুলো তোমাদের কাজে লাগবে এবং আপকামিং বিভিন্ন ভিডিওসে আমি এই প্রত্যেকটা টপিক নিয়ে আরও ডিটেলে ডিসকাস করব যে তোমরা সায়েন্স নেবে না আর্টস নেবে, না সায়েন্স বা আর্টসের কোনটা ভালো দিক আছে কোনটা খারাপ দিক আছে, কমার্স নিলে কোনটা ভালো দিক আছে কোনটা খারাপ দিক আছে, কোন কোন ফিল্ডে কি কি অপরচুনিটিস আছে ইত্যাদি সমস্ত গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। তাহলে এই বিষয়গুলো জানার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আজকের এই ভিডিওটিকে ভালো লাগলে সেটা তোমাদের সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই গাইডেন্সটি পেতে পারে এবং পরবর্তী সময়ে তাদের লাইফের বিভিন্ন ক্ষেত্রে তারা যাতে এই গাইডেন্সগুলোকে অ্যাপ্লাই করতে পারে। তাহলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।